একটি গ্রুপ কলে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্র জনতার বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আগুন দেওয়ার উস্কানি দিয়েছেন বলে দাবি করেছেন জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকার নাইন সায়ের খান সামি। বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এ দাবি করেন। শেখ হাসিনার আলাপন দাবি করে তার বক্তব্যের একটি অংশ স্ট্যাটাসে তুলে ধরেন। স্ট্যাটাসে সায়ের বলেন, আজ সন্ধ্যায় একটি গ্রুপ কলে সব কথা বলেন শেখ হাসিনা। হাজারটা লাশ মারিও যার মধ্যে এক বিন্দু পরিমাণ অনুশোচনা নাই এমন একজন ব্যক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা সেটি নির্ণয় করতে হবে আপনাকে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। তিনি বলেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লিখেন, ৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। এর আগে আরও এক স্ট্যাটাসে তিনি লিখেন, ভাইয়েরা আমার ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে অবস্থিত বাড়িতে ভাঙচুর চালাতে দেখা গেছে ছাত্র জনতাকে। তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধে হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে।